প্রাকৃতিকের সৌন্দর্য যে এত সৌন্দর্য, আসলে আল্লাহর দান এই সৌন্দর্যটা। চারদিকে সবুজ আর সবুজ গাছপালার সবুজ, এত সুন্দর। আর এখানে একটা ঘাটলা আছে গোসল করার জন্য, মানুষ অজু করে নামাজ পড়ার জন্য। এরপর হচ্ছে গিয়ে এই যে ছোট্ট একটা মসজিদ বাড়ির কাছে। আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা বাড়িতে যাইতাছি আজকে আমরা জবা ফুল আনার জন্য। জবা ফুল মেহেন্দির সাথে বাইটা দিলে নাকি চুল পড়া কমে, চুল পাকে না। তো এই জন্য আজকে হচ্ছে গাছের পাতা মেহেন্দি বাইটা মাথায় দিব, সাথে ভাবলাম যে একটু জবা ফুল দেই। আমার বোনরা বলতেছে জবা ফুল দিলে নাকি মাথার চুল পাকে না, চুল পড়া বন্ধ হয়। কিন্তু কোথাও তো জবা ফুল পাইলাম না। এই বাড়িতে আসছি, এই বাড়িতেও পাই নাই। আর এত রোদ, দুপুর টাইম কিন্তু অনেক রোদ। রোদে পুরা চেহারা ঝুইলা যেতেছে। তারপরে একটু হাঁটতেছি জবা ফুলের জন্য, কিন্তু পাই নাই। এরপরে হচ্ছে এই যে রোদে তো আমার চেহারা পুরা জ্বলে যেতেছে। এরপরে হচ্ছে এখানে একটু বসলাম। এ বাড়িতে জিরিয়ে হচ্ছে মানে রাস্তার পাশে গেছি, যাওয়ার পরে দেখলাম খাল। এই খালে কিন্তু অনেক মাছ, আর খাল বিলের মাছই কিন্তু অনেক স্বাদ। তো এখানে একটু কাদা পাড়াইলাম, পানি পাড়াইলাম। খাল বিলের এই কাদা পানি পাড়াইলে কিন্তু অনেক ভাল লাগে। আর এখন তো ধান লাগানোর সিজন, ওই যে ধান লাগাইছে সবাই, ছোট ছোট জ্বালা রইছে। এরপরে হচ্ছে বাড়িতে আইসা এই যে মেহেন্দি লাগাইতাছি। তিন বোনে একসাথে বৈশা হচ্ছে মেহেন্দি লাগাইতাছি। মেহেন্দি লাগাই আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে গ্রাম থেকে তো আজকে চলেই যাব ঢাকা। মনটাও অনেক বেশি খারাপ। তারপরে খাওয়া দাওয়া করলাম, করার পরে হচ্ছে গোসল গা ধুয়ে রেডি টেডি হয়ে যাব। তো এখানে ভাবলাম কিছু কাপড় আছে ভিজা, কাপড়গুলো একটু ধুয়ে দিয়ে যাই। তো এই কাপড়গুলো ধোয়ার জন্য হচ্ছে ভাবলাম আজকে কলে না পুষ্কুনিতে ধোবো। কারণ এই যে পানিগুলো হচ্ছে এগুলা নতুন পানি, পুষ্কুনির নতুন পানি, বৃষ্টির পানিগুলো এগুলা। তো এই একটা চাদর ছিল, চাদরটাও ধুয়ে দিয়ে গেলাম। তারপরে গোসল গা ধুয়ে হচ্ছে দেখেন কি শয়তানি করতেছে আমার ছেলে। ইমরান আসলে কিন্তু পুষ্কুনিতে গোসল করে, ও কিন্তু একদমই কলে গোসল করে না। আর আমার নতুন পানি দেখে তো সহ্যই হলো না, এই জন্য পুষ্কুনিতে গোসল করলাম আজকে। তো এরপরে হচ্ছে যাওয়ার সময় ভাবলাম দুইটা পেঁপে নিয়ে যাই, কিন্তু একটা পেঁপে নিতে এসে দেখলাম যে এই পেঁপেটা পাকতাছে। তো এই পেঁপেটা নিয়ে নিলাম। বাসায় রেখা দিলে পাইকা যাবো। তারপরে হচ্ছে আরেকটা পেঁপে নিবো এখান থেকে আমি। তো দেখতেছি কোন পেঁপেটা বড় হয়েছে। এগুলো হচ্ছে এই যে আরেকটা পেঁপে নিতেছে আমি। তো এই পেঁপেগুলা কিন্তু কোনো সার মার কোনো কিচ্ছু দেওয়া নাই, আম্মু শুধু এগুলা লাগাইছে এমনিতেই। আর আমার আম্মুর হাতের জিনিস তো মাশাল্লাহ অনেক ভালো হয়। প্রত্যেকটা গাছে পেঁপে ধরছে মাশাল্লাহ। তো এই যে দুইটা পেঁপে নিয়ে নিলাম। আর এগুলো তো কোনো সার দেওয়া নাই, এগুলো একদম, এগুলো হচ্ছে সার ছাড়া পেঁপে। তো দুইটা নিয়ে নিলাম। এখন হচ্ছে ঢাকার দিকে রওনা দিব। আজকের মতো ভিডিও পর্যন্ত। আল্লাহ।